আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। কালকে শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ডের প্রথম টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে। আমাদের ভক্তদের প্রত্যাশা যেন এই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যেন যে টি-20 তিনটি টি-20 ম্যাচ হবে, তিনটি টি-20 যেন একটি স্পোর্টিং উইকেটে বাংলাদেশ খেলতে পারে, যেখানে 170 থেকে 180 রান যেন মিনিমাম হয়, ব্যাটার বলার যেন উভয় সুবিধা পায়। এখন কালকে আমার মতে একাদশে কাদের থাকা উচিত আজকে সেটা নিয়ে আলোচনা করব। ওপেনিং হিসেবে তানজিদ হাসান তামিমকে আমি রাখবো, কারণ তিনি ভালো ফর্মে আছেন, তার খেলাটা চালিয়ে যেতে হবে। এশিয়া কাপে তার ফর্মটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সাথে রাখবো আমি লিটন দাস ওপেনার হিসেবে, যদিও পারভেজ হোসেন ইমন একটু ইনজুরি শঙ্কিত, তাই তাকে নিয়ে কোনো রিস্ক নেওয়া যাবে না। এজন্য তাকে বিশ্রাম দেওয়া প্রয়োজন এবং তাকে এমনভাবে রেস্ট দিতে হবে যাতে তিনটি টি-20 ম্যাচই তার না খেললেও চলবে। তার এশিয়া কাপে আমাদের তার পারফরমেন্সটা দরকার, এই জন্য আমি তাকে কালকে একাদশ থেকে বাদ দিয়ে লিটন কুমার দাসকে ওপেনিংয়ে নামিয়ে দিব। 3 নম্বরে আমি সাইফ হাসানকে রাখবো। সাইফ হাসান চমক হিসেবে ঢুকেছে এশিয়া কাপে টি-20 স্কোয়াডে, তাই তাকে একটু পরীক্ষা করা প্রয়োজন, এই জন্য সাইফ হাসানকে রাখবো। তার সাথে তার 2 থেকে 3 ওভার এক্সট্রা বলিং বাংলাদেশকে এক্সট্রা বেনিফিট দিবে, এক্সট্রা সুবিধা দিবে। 4 নম্বরে আমাদের ঢাবিয়ান তাওহিদ হৃদয়, যিনি অনেক দিন ধরে ফর্মে নেই। আমার মনে হয় তাওহিদ হৃদয় এই নেদারল্যান্ডের সাথে 3 ম্যাচের ভিতরে যে কোনো একটা ম্যাচে খুবই ভালো পারফরমেন্স করবে, কারণ তাওহিদ হৃদয় এসব ম্যাচে খেলতে অভ্যস্ত আর কি, ছোট ছোট দলের বিপক্ষে। কিন্তু আমার মনে হয় তাওহিদ হৃদয় এশিয়া কাপে খুবই যাচ্ছে তাই একটা পারফরমেন্স করবো। 5 নম্বরে নূর হাসান সোহানকে আমি রাখবো। নূর হাসান সোহানও জাতীয় দলে ঢুকে গিয়েছে চমক হিসেবে টি-20 স্কোয়াডে। তবে আমার মনে হয় যে নূর হাসান সোহানকে টি-20তে না রেখে ওয়ানডেতে রাখা বেশি প্রয়োজনীয় ছিল। টি-20তে যেহেতু নিয়েছে তাই তাকেও পরীক্ষা করা উচিত, তিনি কেমন খেলেন। সাথে তার উপর উইকেট কিপারের দায়িত্বটা থাকবে, যেহেতু তিনি আমাদের দেশ সেরা উইকেট কিপার, তার উপর দিয়ে আর কোনো উইকেট কিপার বাংলাদেশে এখন পর্যন্ত নেই। 6 নম্বর আমি শামীম হোসেন পাটোয়ারিকে রাখবো। শামীম হোসেন পাটোয়ারি মাঝে মধ্যে ভালো খেলেন, মাঝে মধ্যে খারাপ খেলেন, তবে যে তিনি যে ম্যাচে ভালো করবেন সেটাই আমাদের জন্য খুবই ভালো বয়ে আনবে আমাদের ম্যাচের জন্য, কারণ তিনি পুরো মোমেন্টামটা চেঞ্জ করে দিতে পারেন। তিনি 15 বলে 30, 20 বলে 40 তার কাছে করা কোনো ব্যাপার না যেদিন তিনি ফর্মে থাকবেন। তারপর আমি ক্রমান্বয়ে রাখবো হচ্ছে শেখ মেহেদী এবং রিশাদ হোসেনকে, দুইজন স্পিনার। শেখ মেহেদী আমাদের বেস্ট স্পিনার, শেখ মেহেদীর বদলে নাসিম আহমদকে রাখা যেতে পারে, কিন্তু শেখ মেহেদীর ব্যাটিং অ্যাবিলিটিটা আমরা একটু দেখতে চাই। যখন দ্রুত উইকেট কলাপস করবে তখন শেখ মেহেদী কীরকম ব্যাটিংটা করতে পারে। তারপরে রিশাদ হোসেন লেগ স্পিনার, তারও ব্যাটিং একটা ভূমিকা রয়েছে বাংলাদেশ দলে। তিনি একজন প্রপার অলরাউন্ডার না হলেও একজন মিনি অলরাউন্ডার বলা যেতে পারে আর কি, বোলিং অলরাউন্ডার। এরপর আরও একজন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন, তিনিও এশিয়া কাপে আমার মনে হয় চমক হিসেবে ঢুকেছে, যদিও গত সিরিজে তিনি ছিলেন, কিন্তু তার কোন পারফরমেন্স দেখে জাতীয় দলে ঢোকানো হয়েছে সেটা নির্বাচকরাও মনে হয় জানে না। তবুও তাকে যেহেতু নিয়েছে তাকেও পরীক্ষা করা উচিত, তিনি কীরকম করতে পারেন, তার ব্যাটিং সামর্থ্য কতটুকু। তিনিও কিন্তু একজন অলরাউন্ডার, মিনি অলরাউন্ডার। এরপর ক্রমান্বয়ে আমি তানজিম হাসান সাকিব, তাসকিনকে রাখবো। আরও দুইজন পেসার, তানজিম হাসান সাকিব মোটামুটি ভালো ফর্মেই আসেন। তার নতুন বলে তিনি বোলিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু অনেক ম্যাচে দেখা গেছে যে আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস তানজিম হাসান সাকিবকে পুরনো বলে বোলিং করতে দিয়েছেন, তাতে সে বেধড়ক মার খেয়েছে। এই জন্য আমি চাইবো তানজিম হাসান সাকিবের 4টা ওভারের ভিতরে যেন 2 থেকে 3টা ওভারই যেন পাওয়ার প্লের ভিতরে শেষ করে দেওয়া হয়, তাহলে একটা ভালো একটা কাজে দিবে তানজিম হাসান সাকিব। সাথে তিনি কিন্তু ব্যাটিংটাও চালাতে জানেন। এরপর আছে তাসকিন আহমেদ, আমাদের এখন ফর্মহীন বলার, যদিও গত বছর খুবই ভালো ফর্মে ছিলেন, এই বছর শুরু থেকে খুব ভালো ফর্মে ছিলেন, কিন্তু ইনজুরির পর থেকে তিনি তার ফিটনেসটা মনে হয় ঠিক নেই। আমি মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলামকে রাখবো না, কারণ তারা দুইজন খুবই ভালো ফর্মে আছেন, তাদের আরেকটু বিশ্রাম দেওয়া উচিত। তারা যাতে বিশ্রামে থেকে এশিয়াভাবে একটা ভালো পারফরমেন্স দিতে পারে, এই জন্য আমি 3জন পেসার হিসেবে রেখেছি মোহাম্মদ সাইফুদ্দিন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ। তাদের 3জনেরই টেস্ট করার, পরীক্ষা করার প্রয়োজন আছে তারা কীরকম বর্তমানে ফর্মে আছে। মুস্তাফিজ তো খুবই ভালো ফর্মে আছেন। একটা মজার বিষয় হচ্ছে মুস্তাফিজ এই বছর বাংলাদেশ জাতীয় দলের হয়ে যে কয়টি টি-20 ম্যাচ খেলেছে বাংলাদেশ সেই কয়টি টি-20 ম্যাচ জিতেছে, এই জন্য মুস্তাফিজকে আমি একটু বসিয়ে রাখবো। শরীফুলও কিন্তু যেহেতু এশিয়া কাপ আবুধাবির পিচে, আবুধাবির মাঠে, দুবাইয়ের মাঠে খেলা হবে শরীফুলের, সেখানে খুবই ভালো একটা ট্র্যাক রেকর্ড আছে। শরীফুল সেখানে সবসময় আগুন ছড়া বোলিং করে, এই জন্য আমি এই দুজনকে একাদশে বাইরে রাখবো, যাতে তারা এশিয়া কাপে ভালো একটা প্রস্তুতি নিতে পারে। যদিও এই ছোটোখাটো দলের সাথে তেমন একটা প্রস্তুতি হবে না, তো দেখা যাক যে কীরকম প্রস্তুতি হয়। কেমন, কমেন্ট বক্সে আপনারা জানাবেন যে আমার একাদশটা কেমন হবে। আসসালামু আলাইকুম।